আমন্ত্রিত সকল মেলা উপলক্ষে আয়োজিত সভা আমি আনছি পিঠা সব পিঠা Halo. এই যে আর আন্ত জেলা আমাদের সাথে রয়েছেন আমার সামনে বিশেষ আমাদের যে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা সম্মানিত চেয়ারম্যান কাচাইনিয়া নাকি রয়েছেন আমাদের সাথে জেলা পুলিশ সুপার জেলা প্রশাসনের আয়োজনে এই আয়োজনের মাধ্যমে দক্ষ রাজনীতিবিদের প্রতিচ্ছবি এটি ভোলা জেলার এই পিঠা শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর করেছেন। আমার বিশ্বাস এটিকে ভোলা জেলার আমাদের মাধ্যমে সেই শক্তিটা যাদের মাধ্যমে পেয়েছি আমাদের পিঠার একটি পিঠা উৎসবে স্টল নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী পিঠা আছে যে পিঠাগুলি এখন বিলুপ্তির পথে। তো আমরা চাচ্ছি ওই পিঠাগুলো এখানে স্টলে সাজিয়ে এনে যারা নতুন জেনারেশনে আছে তারা ওই পিঠাগুলো সম্পর্কে ধারণা নেই, তারা চিনেও না, এরকম অনেক লোক আছে। তো এই জন্য আমরা ওই পিঠাগুলো এখানে সাজাইছি যাতে নতুন জেনারেশনের সবাই আমাদের এই পিঠাগুলো দেখে চিনতে পারে যে এই পিঠাগুলো আমাদের বাংলাদেশে একসময় ঐতিহ্যবাহী পিঠা ছিল। যেমন এর মধ্যে আমাদের আছে দুধ খেজুরি পিঠা, পান্তুয়া পিঠা, তারপর আছে ভোলা জেলার ঐতিহ্যবাহী পাকান পিঠা, ঝালপুলি, সমোসা পিঠা, আর সাথে আছে আমাদের হোমমেড কিছু কেক যেমন ভ্যানিলা স্পঞ্জ কেক আছে, চকলেট কেক আছে, আর হোমমেড কফি আছে আমাদের। আসলে কি বাঙালির এটা হচ্ছে একটা ট্রেডিশনাল উৎসব যার মাধ্যমে বাঙালির মানে প্রত্যেকটা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শাখার বিভিন্ন সাধারণ মানুষ বা উচ্চ মানুষ যেই মানুষই হোক না কেন সবাই মানে বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে বাঙালির 12 মাসে 13 পার্বণ এই বিভিন্ন ধরনের উৎসবের মাধ্যমে এই মিলন মেলা ঘটে। আর পিঠা উৎসব হচ্ছে আমাদের একটা খুবই ট্রেডিশনাল একটা উৎসব যা বাঙালির মানে বাঙালিত্ব প্রকাশ করে। আর আমরা ঘরে বসে যে পিঠাই খাই কেন সেটা ঘরে বসে একা একা খাওয়া হয়, কিন্তু সবার মাঝে এভাবে আনন্দের মাধ্যমে দেখে দেখে বিভিন্ন ধরনের পিঠা, নতুন নতুন ধরনের পিঠা খেয়ে আমাদেরও ভালো লাগে আর নতুন জানা হয়, নতুন ধরনের পিঠা সম্পর্কে জ্ঞান লাভ করি, পরে সেগুলো বাসায় ট্রাই করে আমরা খেতে পারি। এটাই আসলে মূলত পিঠা উৎসবের একটা মূল কারণ। আর আরও অনেক কারণ হচ্ছে যে নতুন নতুন মানুষের সাথে পরিচয়। আমি এখানে বই কিনতে আসছি আর আমার এখানে অনেকগুলো বইও পছন্দ হয়েছে, সবগুলোই সুন্দর। এর মধ্যে কয়েকটার নামও আমার ভালো লাগছে, দেখতেও সুন্দর বইগুলো, তো আমার অনেক ভালো লাগলো এখানে আইসা। আরও এটা মানে এইরকম মনে হইতেছে যে মেলা আসছি, অনেক সুন্দর সব জায়গাটাই পুরাটা। আমার অনেক ফ্রেন্ডরাও আসছে এখানে, আমার বইগুলো অনেক পছন্দ হয়েছে। পাখির রাজ্য, অভিযাত্রা, আরও অনেক ধরনেরই বই দেখেছি যেগুলোর নাম এখনো মনে নেই।
আজকে আমরা স্কুল শেষে পিঠা উৎসব মেলায় আসছি। ওইখানে আমরা পিঠা খাইছি, পিঠাগুলো অনেক টেস্ট ছিল, তারপরে পিঠার দামও কম ছিল। আর এইখানে আমাদের 7 আইটেমের পিঠার আয়োজন আছে। গোলাপ পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, লবঙ্গ পিঠা, পান্তুয়া পিঠা, আর ভোলা জেলার ঐতিহ্যবাহী পিঠা পাক্কন পিঠা। তো এইখানে এসে আমরা অংশগ্রহণ করতে পারছি, সবার সাথে মত বিনিময় হচ্ছে, একটু ভাব বিনিময় হচ্ছে, সব দিক দিয়ে সবাইকে একটু দেখতে পাচ্ছি। একটা উৎসব মুখর মুহূর্ত। এই যে আজকে পিঠা মেলা অত্যন্ত মানে আয়োজন এত সুন্দর যে সবাই খুবই আনন্দিত। শীতের বেলায় বাঙালির ঐতিহ্য পিঠা পায়েস, আমরা আজকে অনেক ধরনের পিঠা নিয়ে এসেছি। এটা জেলা প্রশাসনের আয়োজনে আমরা লেডিস ক্লাবের পক্ষ থেকে এসেছি। লেডিস ক্লাব এখানে অংশগ্রহণ করেছে নানান রকম পিঠা। পিঠা উৎসব বাঙালির একটি ট্রেডিশনাল ঐতিহ্য বলা যায়, ঠিক আছে। এইটা একটা বাঙালি মিলন মেলা, যেখানে সবাই আমরা একত্রিত হই, পিঠা পুলি খাই। মেলায় আমাদের সেই নবান্ন ঐতিহ্যবাহী মেলা, এটা পিঠা পুলির উৎসবে সকলের অংশগ্রহণ এবং আমাদের দর্শনার্থীর ভিড় অনেক বেশি দেখা যাইতেছে। আমাদের এখানে রকমারি পিঠা, অনেক পিঠা, তারপরে পায়েস, পুডিং, আরো অন্য অনেক পিঠার আয়োজন করা হয়েছে। আসলে আজকে উৎসব সম্পর্কে কিছু জানতাম না, এখানে সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই দেখে মানে হই হুল্লোড় আলোড়ন, ওই জন্য দেখে ভিতরে ঢুকছিলাম। এখন নানা রকমের বই দেখছি, ভালো লাগছে, হয়তো বা কিনবো, আমার কেনার ইচ্ছা আছে। আর পাশাপাশি পিঠার উৎসব আয়োজন করা হয়েছে, সেখান থেকেও পিঠা নিবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা চেষ্টা করেছি ভোলা জেলার যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটা মূলত তুলে ধরার জন্য। সংস্কৃতির অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে অন্যতম দুটো দিক হচ্ছে সেখানকার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আমাদের যে পিঠা, আবহমান বাংলার যে পিঠা, সেই বিষয়টি রয়েছে। সেই কারণেই মূলত আমরা জেলা প্রশাসন থেকে যে আয়োজনটি করেছি সেটাতে আমরা চেয়েছি যে আমাদের ভোলা জেলার যে 7টি উপজেলা রয়েছে সেই 7টি উপজেলার যে শিল্পকলার টিম রয়েছে তারা এখানে 3 দিনব্যাপী তাদের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করবে। একই সাথে আপনারা জানেন যে ভোলা জেলা ঐতিহ্যগতভাবেই পিঠা পার্বণ এবং আতিথেয়তার ক্ষেত্রে অগ্রগণ্য। সেই কারণেই সেই জেলার মানুষের ভিতরে যে সকল পিঠার প্রচলন রয়েছে সেগুলোকেও আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। অর্থাৎ সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পিঠার পরিবেশনা, এই দুইটা মিলেই মূলত ভোলাকে আমরা সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষের সামনে উপস্থাপন করি।